ধরেন এদিকে এদিকে আমি 6 মাস পরে ঢুকছি মার্কেট দেবো বসে করো না না শুই না এটা করতে মার্কেট আরে সিনিয়রের বোতলে কে ধরো পাশে উনি এই লোকাল রিলিজ আছে আমি স্যার দেখছো না নিচে না না নিচে না চেকআপ করে রাখবে এখন চেকআপ করার সময় নেই আমি স্কুটি নিয়ে করে রাখবো স্কুটি নিয়ে আপনি চেকআপ করে রাখবে স্কুটি থাকলে এখানে কারেকশন আমি স্কুটি নিয়ে করে যখন ঠিক আছে তখন এটা বেরার প্রমাণ ছাপা হবে আমার এই কথা কই কথা না কথা হইলো এখন আর ওই মানে নমিনেশন পেপার ক্যান্সেলের কোনো প্রভিশন নেই এখন যদি দায় দায়িত্ব আপনার যদি কোনো না যদি কোনো ভুল ত্রুটি থাকে এটা আপনি স্পটেই আপনি ঠিক করে নিন বিধানসভা অ্যাসেম্বলি সব জায়গাতে ঠিক আছে আর লোকসভা বিধানসভাতে সব জায়গাতে কিছু পরে তাহলে কোনো কারেক্ট একদম এটা না এটা ইয়ে ঠিক আছে করো নাই তো যদি কোনো প্রবলেম আছে না কন্ট্রোভার্সি বসো ক্লিয়ারই না আমরা তো আইসে নিয়ে যাবি তুলো ফ্ল্যাগ তুলো ভালো করে লাগবো কবে অগাস্টের 1 তারিখের মধ্যে ইন্ডিয়া দুটো তাই নিয়ে গভর্নর গভর্নর বানাই দেবো এইদিকে তাকাও এদিকে ঠিক আছে তুমি আগে আসো না কিছু কিছু করে তারা দিন আমি কেন বিচলিত
আমরা তো আগে দিনের ভবিষ্যৎ বানা আমরা তো পুরো হয়ে গেছি। একটু এদিকে তাকাও, এদিকে তাকাও। এদিকে তাকাও, এদিকে তাকাও, শোকত একটু তাকাও। কম্পিউটার তো সমস্ত আসবাবপত্রের ব্যবস্থা করা, তারপর লয়ারদের ওয়েলফেয়ার ফান্ড দেখা ব্যবস্থা নেওয়া, মোটামুটি সমস্ত পরিকাঠামো যখন যেটা প্রয়োজন হয় এক্সিকিউটিভ কমিটি সেটা সিদ্ধান্ত নেবেন। আগামী 2 বছরের দায়িত্ব সেই নতুন কমিটির কাছে আমরা তুলে দেব 10ই আগস্ট ভোট গণনার পর। আপনার নামটা স্যার? নেপাল মজুমদার। আমরা আজকে সংবিধান বাঁচাও মঞ্চের পক্ষ থেকে যারা প্রার্থী সবাই আজকে আমরা নমিনেশন ফাইল করেছি। আমাদের উদ্দেশ্য একটাই, আইনজীবীদের স্বার্থ, হাইকোর্টে যাদের লিটিগেন্ট পিপলেরা বিচার পাইতে কোনো অসুবিধা না হয় সেটা দেখা। আর দুটো মেইন জিনিস আপনারা জানেন, আমাদের এটা অধিকার লয়ার্স ওয়েলফেয়ার ফান্ড, এটা গভর্নমেন্ট এটা করেছে কাগজে কলমে। আজকে 5 বছর হয়ে গেছে, এটাতে 1 পয়সাও জমা দেয়নি। আমরা সরকারকে বলবো এবং চাপ সৃষ্টি করবো ওয়েলফেয়ার ফান্ডে যাতে সরকারের যে প্রদে অর্থটা সেটা জমা দিলে পরে বার কাউন্সিলে দেবে, তাহলে সারা ত্রিপুরার যারা আইনজীবীরা আছে তারা ভীষণভাবে উপকৃত হবে। আরেকটা দাবি আমাদের থাকবে, যারা নতুন অ্যাডভোকেট যারা জয়েন করেছে তাদেরকে যাতে 2 বছর সরকার একটা স্টাইপেন্ড দেয়। এগুলো হলো আমাদের মেইন উদ্দেশ্য। আর যেটা আমরা বললাম, লিটিগেন্ট পিপলের স্বার্থ, আইনজীবীদের নিরাপত্তা, এবং আমরা যাতে সবাই বারের স্বার্থে, মানুষের স্বার্থে, সমস্ত দল মত নির্বিশেষ সবার উপরে উঠে আমরা মানুষের সেবা করতে পারি। সেই জন্য আমরা চাই যারা আইনজীবী, আমাদের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন যারা ভোটার, তাদের কাছে আমাদের আন্তরিক একটা অনুরোধ থাকবে, আমরা যারা প্রার্থী হয়েছি সবাইকে বিপুল ভোটে জয়ী করার জন্য। এটার বারের স্বার্থে দরকার, এবং এদেরকে যদি জয়ী করে সামনের দিনে একটা শক্তিশালী বার আমরা প্রেজেন্ট করতে পারবো। এই আমাদের যে প্রার্থী, প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং সম্পাদক, উনি আইনজীবীদের স্বার্থ, বাড়ির স্বার্থ সম্পন্ন করে কথা বলেছে। তার সাথে আমি একটা কথা বলবো, আমাদের এই সংবিধান মঞ্চে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। আজকে বেশ কিছু বছর ধরে বারে বারে আমরা জয়লাভ করি। সংবিধান মঞ্চে আরেকটা আমাদের কাজ হচ্ছে, আমরা দেশ স্বাধীনতা হয়েছে অনেক কষ্ট করে, স্বাধীন দেশে একটা সংবিধান তৈরি হয়েছে এবং সংবিধানে মানুষের গণতন্ত্রের অধিকার দিয়েছে। আজকে সংবিধান এবং গণতন্ত্র আক্রান্ত। আমরা এই সংবিধান মঞ্চ, যে সংবিধান মঞ্চ না, যে সংবিধান বাঁচাও মঞ্চ, কনস্টিটিউশন সেভ ফোরাম আমাদের জানা, আমরা সংবিধান রক্ষা এবং গণতন্ত্র রক্ষার জন্য আমরা লড়াই। ঠিক আছে। যিনি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট সদ্য পীযূষ বিশ্বাস, উনি আমাদের উদ্দেশ্য বলেছেন। তার সাথে আমি শুধু একটা কথা যোগ করতে চাই, যে দেখা যাচ্ছে যে অ্যাপার্ট ফ্রম ওয়েলফেয়ার ফান্ড, আমরা চাইব সরকারের কাছে যে প্রত্যেকটা লয়ারের যাতে একটা হেলথ ইন্স্যুরেন্স অন্তত করে দেওয়া হয়। একটা হেলথ ইন্স্যুরেন্স থাকলে ফলে বিপদের সময় লয়াররা সাহায্য পাবে। এটা আমাদের অন্যতম একটা দাবি থাকবে। এছাড়া একটা ঐক্যবদ্ধ বাদ হওয়াটা খুব দরকার। সেই সাথে আমরা সবাই একসাথে দাঁড়িয়েছি ইন্ডিয়ার গ্রুপ হিসেবে, বা আপনারা ধরে নিতে পারেন যে আমাদের একটা ইউনাইটেড ফ্রন্ট হিসেবে সংবিধান বাঁচাও মঞ্চ। তো সেই হিসেবে আমরা অনুরোধ করবো সব আইনজীবীকে যে দল মত নির্বিশেষে আমাদের ভোট দিতে এবং জয়যুক্ত করতে। ধন্যবাদ। 10ই আগস্ট সকাল 9টা 30 থেকে 1টা 30 অবধি ভোট গ্রহণ করা হবে। এখন অবধি আমাদের 35 জন প্রতিনিধি তাদের নমিনেশন পেপার গ্রহণ করেছেন, এবং আজকে এবং আগামীকাল এই 2 দিন ওনারা নমিনেশন পেপার জমা করবেন। এখন অবধি 11 জন নমিনেশন পেপার জমা করেছেন। আগামীকালও আমরা নমিনেশন পেপার গ্রহণ করব, এবং
নমিনেশন পেপারগুলি আমরা জমা রাখবো 29-30 2 দিন এবং 31 জুলাই এটা স্ক্রুটিনি হবে সেই নমিনেশন পেপারগুলি ভ্যালিড আছে কিনা, এবং উইথড্রয়ালের ডেট নির্ধারণ হচ্ছে 1 আগস্ট। 1 আগস্টের পর যে নমিনেশন পেপারগুলি ভ্যালিড পাওয়া যাবে সেগুলি আমরা ব্যালট পেপার আমরা ছাপাবো, এবং 10 আগস্ট সকাল 9:30 থেকে ভোট গ্রহণ করা হবে 1:30 পর্যন্ত। তারপর 2:30 থেকে আমরা ভোট গণনা শুরু করব। যতক্ষণ না ভোট গণনা শেষ করে আমরা নির্বাচিত প্রতিনিধির নাম ঘোষণা করব ততক্ষণ পর্যন্তই আমাদের এই কাউন্টিং শেষ হলে পরেই আমরা নির্বাচন ঘোষণা দেব। নিয়ম নীতি কি রয়েছে? নিয়ম নীতির মধ্যে রয়েছে যারা ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার, অপশান রয়েছে যে কারা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে ভোট দেবে কিংবা ত্রিপুরা হাইকোর্ট অ্যাসোসিয়েশনে ভোট দেবে। যারা পছন্দ করেছেন যে ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে ভোট দেবেন, তারা যে অপশান নিয়েছেন তারাই একমাত্র আমাদের এখানে মানে ভ্যালিড ভোটার। ভ্যালিড ভোটারের তালিকায় রয়েছেন মোট 217 জন। তার মধ্যে 15 জন রয়েছেন হচ্ছে সিনিয়র অ্যাডভোকেট এবং 202 জন হচ্ছে অ্যাডভোকেটস। 202 প্লাস 15 সর্বমোট হচ্ছে 217 জন মেম্বার্স নির্বাচন করবেন। 11 জন প্রতিনিধিকে এক্সিকিউটিভ কমিটি, তার মধ্যে থাকছে হচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, একটা পোস্ট হচ্ছে ট্রেজারার, আর হচ্ছে 6 জন মেম্বার, এক্সিকিউটিভ মেম্বার। এই সব মিলে হচ্ছে এক্সিকিউটিভ কমিটি আমাদের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। ওনারা পরবর্তী 2 বছরের জন্য নির্বাচিত হচ্ছেন। আমাদের প্রতি 2 বছর অন্তর 2 বছর পর পরেই এই নির্বাচন হয়ে থাকে। আর নমিনেশন পেপার যে আমরা ভ্যালিড হিসেবে গ্রহণ তখনই করব যেই নমিনেশন পেপারগুলিতে দেখা যাবে যে প্রতিনিধির যে এনরোলমেন্ট নাম্বার, তার ডেট অফ জয়েনিং এবং তার সিরিয়াল নাম্বার, ওই নমিনেশন পেপারগুলি আমরা স্ক্রুটিনি করব, দেখব সেগুলি সঠিক আছে কিনা। যখন দেখব যে সেই নিয়ম অনুসারে কবে সেই মেম্বারের জয়েন করেছেন হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, সেটা স্ক্রুটিনি করে আমরা বৈধ ঘোষণা করব। যখনই বৈধ ঘোষণা করব, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ট্রেজারার এবং মেম্বারদের একটা তালিকা আমরা করব। যারা উইথড্রয়ালের পরে বেঁচে থাকবেন লিস্টে, তাদের সবার জন্যই আমরা একই তালিকায় আমরা ব্যালট পেপার তৈরি করব, এবং সেই ব্যালট পেপারের উপরে নির্বাচনে যেটা করা হয়, সবাই হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার যেই প্রতিনিধি ওনাদের পছন্দ হবে, পছন্দের তালিকায় টিকমার্ক করবে এবং সেটাই আমরা কাউন্টিংয়ের সময় লাউড স্পিকারে সেখান থেকে ঘোষণা করা হবে। প্রত্যেকটা ব্যালট পেপার খুলে করা হবে। সেখানে আমাদের যে কাউন্টিং অফিসার থাকবেন, কাউন্টিং অফিসাররা সেটা মার্কিং করবেন, এবং সেই মার্কিংয়ের উপর নির্ভর করে আমরা আশা করছি এই যে 217 জন আমরা 4টে বুথ করব। 4টে বুথে প্রথম দিকে সিনিয়র অ্যাডভোকেট আদার মেম্বার্সের মধ্যে কিছু অংশ, মোটামুটি 55 জন করে আমরা 4টে গ্রুপ করে নেব। 55 জন করে 3টে গ্রুপ করব, আর বাকি গ্রুপে অবশিষ্টটা থেকে যাবে। তাহলে আমাদের যে ভোট গ্রহণ প্রক্রিয়াটা খুব দ্রুত গতিতে আমরা শেষ করতে পারব। কারণ এই ভোটটা হবে প্রায় উৎসবের মেজাজে, এই কারণেই কারণ এটা একটা আমাদের ডোমেস্টিক অ্যাসোসিয়েশন, এবং আমরা মূলত যেটা নির্বাচনের পর যেটা ঘোষণা করা হয়, যারা ইলেক্টেড হন তারাই এই বারের উন্নতি মঙ্গলকল্পে লাইব্রেরির বুকস এবং এই যে জাজমেন্ট যেগুলি